আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে Microsoft Excel এর মাধ্যমে কিভাবে ফিল্টারিং করা হয়। তো আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিন থেকে চলে যাব Excel এ। তো আমরা এবার প্রথমেই জানব যে ফিল্টারিং কী কাজের জন্য ব্যবহার হয় বা কেনই বা ফিল্টারিং ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে ফিল্টারিং করার জন্য কিছু কাজ করে নিই, হ্যাঁ? আমরা এই কলামগুলোকে একটু বাড়িয়ে নেই। যেমন আমরা এইখানে লিখতে পারি, যদি আমরা কোনো ব্যবসার হিসাব নিকাশ করি তাহলে আমরা এখানে লিখব যে আইটেম নেম, NAME, নেম, আইটেম নেম। তারপরে এখানে লিখতে পারি সেল। তারপর আমরা অন্য ঘরে চলে যাব, এখানে লিখতে পারি যে ইনপুট, ইনপুট প্রাইস, ইনপুট ইনপুট প্রাইস। তো এবার যেটা করতে হবে, আমাদের এখানে ধরেন অনেকগুলি আইটেমের নাম থাকতে পারে, যেমন এক্সাম্পল বা কারো নামও থাকতে পারে। তো আমরা এখানে আইটেম দিয়ে দেখাবো, যেমন যা মদ, আমার অনেক কিছু থাকতে পারে। আদারওয়াইজ আমি আপনাদের কাজের সুবিধার্থে কিছু একটা লিখছি বোঝার। তারপরে এরকম ধরেন আইটেম নাম থাকবে। সো আমরা এটাকে খুঁজে বের করতে যখন আমাদের অসুবিধা হবে তখন আমাদের ফিল্টারিং করা প্রয়োজন হবে। তো আমরা জেনে নিই যে ফিল্টারিং কীভাবে করব। যখন আমরা এখানে আইটেম নেম এখানে থাকবে তখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একদম কোনায় চলে যাবে, এই যে এখানে দেখবেন যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেওয়ার পর এইখানে দেখবো যে ফিল্টার অপশন আছে। সো আমরা এখানে ফিল্টার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের আইকন চলে যাবে। এখন আমরা এখানে টিক মার্ক উঠিয়ে আমি এখানে দেখবো যে আমাদের কি কি আইটেম আছে, এখানে শো করবে। আমাদের যেটা প্রয়োজন টিক মার্ক করবো। টিক মার্ক করে ওকে দিলেই ঠিক সেটাই চলে আসবে আমাদের কাছে। আর তাছাড়াও যদি খুঁজতে অসুবিধা হয়, এখানে সার্চ টাইটেল বক্স আছে, এখানে আমরা খুঁজে নিতে পারবো সার্চ করে। তো আজকে আমাদের এতটুকুই। আল্লাহ হাফিজ।